শ্রীকৃষ্ণ এবং ব্রজের গোপিনীদের মধ্যে অনুষ্ঠিত এক দিব্য নৃত্যলীলা। তবে এই লীলার প্রাণকেন্দ্র হলেন শ্রীমতী রাধারানী, যিনি কৃষ্ণের আনন্দদায়িনী শক্তি এবং তার প্রেমের সর্বোচ্চ প্রকাশ। সমস্ত গোপিনীদের মধ্যে রাধাই কৃষ্ণের সবচেয়ে প্রিয় এবং তার প্রতি রাধার প্রেম ছিল অতুলনীয় ও নিঃশর্ত। রাধা হলেন কৃষ্ণের প্রতি ভক্তি ও প্রেমের চূড়ান্ত আদর্শ। রাসলীলায় রাধার উপস্থিতিতে কৃষ্ণ প্রেমের গভীরতা এবং মাধুর্যকে আরও বাড়িয়ে তোলে। গোপিনীরা যখন কৃষ্ণের মোহনীয় বাঁশির সুর শুনে ছুটে আসে, তখন রাধার ব্যাকুলতা এবং আকর্ষণ ছিল সবার থেকে তীব্র। রাসলীলার এক গুরুত্বপূর্ণ অংশ হল রাধার অভিমান। অনেক সময় বর্ণনায় দেখা যায় যে কৃষ্ণ যখন সব গোপিনীদের সাথে সমানভাবে লীলায় মত্ত থাকেন, তখন রাধা কিছুটা অভিমান করেন এবং একাকী চলে যান। এই কৃষ্ণ তখন রাধার খোঁজে বের হন এবং অন্য গোপিনীদের ছেড়ে শুধু রাধার সাথেই মিলিত হন। যদিও কৃষ্ণ সবার প্রতি প্রকৃতভাবে দয়াবান, তবুও রাধার প্রতি তার বিশেষ আকর্ষণ এবং প্রেম রয়েছে। রাসলীলায় রাধার উপস্থিতি কৃষ্ণের প্রেমময় ও স্বরূপকে পূর্ণতা দান করে। রাধা ছাড়া কৃষ্ণের লীলা অসম্পূর্ণ। রাসলীলায় এক পর্যায়ে কৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়ে যান। যখন গোপিনীরা নিজেদেরকে অহংকারী ভাবতে শুরু করে যে কৃষ্ণ কেবলই তাদেরই আছে, তখন কৃষ্ণ তাদের শিক্ষা দেওয়ার জন্য অদৃশ্য হয়ে যান। এই সময় শুধু রাধাই কৃষ্ণের সাথে থেকে যান। এরপর রাধার মনেও একটু অহংকার আসে যে কৃষ্ণ কেবলই তারই। তখন কৃষ্ণ রাধাকেও ছেড়ে চলে যান। শুদ্ধ প্রেম ও ভক্তি ছাড়া এই দিব্যলীলায় স্থান পাওয়া যায় না। রাধা তখন কৃষ্ণের জন্য তীব্রভাবে অপেক্ষা করেন। কৃষ্ণ রাধার কাছে ফিরে আসে এবং রাসলীলা সম্পূর্ণ করেন। শুধু রাধার সাথে না, কৃষ্ণ রাসলীলা বহুরূপে প্রকাশ প্রতিটি গোপিনীদের সাথেই নৃত্য করেন। রাধার সাথে তার সম্পর্ক ছিল অন্যরকম। কখনো দেখা গেছে যে কৃষ্ণ রাধাকে নিয়ে কিছুক্ষণের জন্য রাসস্থল ছেড়ে একান্তে সময় কাটান। যদিও সমস্ত গোপিনী জীবাত্মার প্রতীক, রাধা হলেন সেই আদর্শ জীবাত্মা যিনি পরমাত্মা কৃষ্ণের প্রতি সর্বোচ্চ প্রেম ও ভক্তি ধারণ করেন। রাধাকৃষ্ণের মিলন হল জীবাত্মার পরমাত্মার সাথে পূর্ণলয়ের প্রতীক। রাধাকৃষ্ণের রাসলীলা কেবল একটি নৃত্য নয়, এটি হলো অপ্রাকৃত প্রেমের এক মহোৎসব, যেখানে প্রেম, ভক্তি, আমোদ এবং মাধুর্য একে অপরের সাথে মিশে যায়। রাসলীলায় কৃষ্ণের অন্তর্ধান লীলার মাধ্যমে গোপিনী ও রাধার মনে সামান্য অহংকারও ভেঙে যায়, যা শিখিয়ে দেয় যে ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য অহংকারকে ত্যাগ করাই আবশ্যক। এরকম ধরনের ভিডিও পেতে গেলে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর লাইক কমেন্টও করে দেবেন।